إله إلا الله رب العالمين ورضا بالشكر يا الله رب العالمين মালয়েশিয়া হুজুরের ঢাকা আহ্বানে বাংলাদেশের প্রথম মন্দির থেকে দিন কায়েমের উদ্দেশ্যে সমস্ত কষ্টকে প্রতিষ্ঠা করে এখানে আসার লোক দিয়েছেন এই জন্য সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই ময়দানে অনেকে সমাবেশ করে সমাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য, কেউ সমাবেশ করে গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য, কেউ সমাবেশ করে ধর্মযুদ্ধের বাস্তবায়ন করার জন্য, আর আমরা সবাই সমাবেশ করেছি কিসের জন্য? ইসলামকে বাস্তবায়ন করার জন্য। ঠিক না? সমাজতন্ত্রকে যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমি সমাজতন্ত্র মাত্রা, যারা ধর্মকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে গণতন্ত্র মাত্রা, আর যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় তাদের চেহারা ইসলাম মাত্রা। ঠিক না? তাহলে আমাদের কথার সাথে কর্মীদের নিয়ে ঠিক না ভাই? ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করতে গেলে ক্ষয়ক্ষতি হবে। পরিবর্তন করার জন্য মানুষ চেষ্টা করে, কিন্তু আসলে পথটা সঠিক নয়। মানুষ রসের আশা করে কিন্তু গাছের মাথার কেউ আর পারে না, খেজুরের তালা থাকতে হবে। ঠিক না? মানুষ মাখনের আশা করে কিন্তু অনেক বিষ আছে, যে বিষ পানিতে ঘোরালে দুধের মতো হয়ে যায়, সেই দুধের দ্বারা মাখন খেতে চায়, তাহলে মানুষ ওখান থেকে মাখন করে মানুষ মারা যাবে। কিন্তু আজকে বিষ মাত্রা দুধ নিয়ে কিছু মানুষ শান্তি দেয়া সমাধান দেয়, তাদের পিছনে মানুষ নামে, মানুষ কি কোনো শান্তি পাবে? শান্তি পেতে পারে না। আসলে আমি আমার নিজের চরিত্র যদি ভালো না হয় আপনাকে কিভাবে ভালো করবো? এই পর্যটন ময়দানে নেতা নেত্রীরা বারবার মানুষদেরকে শান্তি দেওয়ার স্লোগান আহ্বান বক্তৃতা দিচ্ছেন, ভবিষ্যতেও দিচ্ছেন, কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না। বিগত দিনে সরকারকে নামানোর জন্য বহু স্লোগান দিচ্ছেন, সরকার নামছে, এখন বর্তমান সরকার আসছে, যত বক্তা তারা বক্তব্য দিচ্ছেন এই বর্তমান সরকারের বিরুদ্ধে। আবার আগামীকাল যে সরকার আসবে আগামী দিনে সমস্ত বক্তারা তাদের বিরুদ্ধে আবার স্লোগান দিবেন, বক্তব্য দিবেন। কতদিন এই কাজ করবেন? আসুন আমরা সম্মিলিতভাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করার জন্য শেষ একটা ধাক্কা মারি। অনেক সময় বর্ণনা তুলতে গেলে জোরে বসে চার মাসের মাথা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে। যদি আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে গাছ তার নামা গাছ উঠবে না, ঠিক তখন এই সরকারের পরিবর্তন করতে গেলে আপনার হয়তো ক্ষতি হতে পারে, যাওয়া যেতে পারে, মাও যেতে পারে, ইচ্ছাও যেতে পারে, সব কিছু যেতে পারে, গিয়ে যেতে পারেন, জিরে খায় ঘুরতে পারেন, তারপরে ধাক্কা মারতে হবে। দেখছেন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে, আবার তারাই মানব অধিকারের স্লোগান নিয়ে বড় বড় সাইনবোর্ড নিয়ে বাংলাদেশে আসবে। আমরা স্পষ্ট বলতে চাই, যারা ইরাকের মধ্যে মানুষকে গণহত্যা করছে, আফগানে গণহত্যা করছে, কাশ্মীরে মুসলমানদের সাথে যুদ্ধ করছে, তারা তুমি শান্তির স্লোগান দিলে সেই শান্তির স্লোগান আমরা বাংলাদেশে হবে না। আজকে আফগানিস্তান মুসলমান হত্যা হচ্ছে, আজকে আহমদবাদ দুর্যোগে মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে বাংলাদেশে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে রক্ষা না করে তার বিরুদ্ধে আজকে বক্তব্য দেওয়া হচ্ছে, আজকে বাংলাদেশের কোরআন শরীফ পড়া হচ্ছে, হাদিস পড়া হচ্ছে, আজকে মাদ্রাসা পড়া হচ্ছে। বাংলাদেশের কোন মুসলমানের রাজত্ব আমরা কোনদিন তার সহ্য করব না ইনশাআল্লাহ। কারণকে যাদের নেতৃত্বে মাদ্রাসা পড়া হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, তাদের তত্ত্বাবধান তাদেরকে গদি থেকে নামিয়ে দেব। আসুন আমরা সামনে হয়ে পীর সাহেব হুজুর চরমরা নেতৃত্বে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে আমরা জিহাদ করব, শহীদ
তখন